বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ্গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ্গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ্গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎকর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য,
কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনো দিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম-মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়।
গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে
কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধনদৌলত, এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে।
যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। নিজের ভেতরের ছোট ছোট ত্রুটিগুলো সময় থাকতে শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ একটি সামান্য ফাঁকি যেমন বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে, তেমনি অবহেলিত ক্ষুদ্র দুর্বলতা জীবনের বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ প্রায়ই বলে সুখে থাকো, অথচ বাস্তবে এমন পরিস্থিতি তৈরি করে যে সুখে থাকা কঠিন হয়ে যায়। লটারি কেবল টাকার ক্ষেত্রেই লাগে না, জীবনে একজন ভালো মানুষ পাওয়াও এক ধরনের সৌভাগ্যের লটারি। কখনো কখনো নিজের কাছের মানুষরাই এমন আচরণ করে বসে যে তারা আর আপন বলে পরিচয় দেওয়ার যোগ্য থাকে না। চিন্তাধারা আধুনিক হওয়া ভালো, কিন্তু মূল্যবোধ যদি পুরনো ও দৃঢ় হয় তবেই মানুষ সত্যিকার অর্থে পরিপূর্ণ হয়। জীবন যখন কঠিন সময়ে আমাদের নাচিয়ে ছাড়ে, তখন সেই তালে তালে ঢোল বাজায় আমাদের চেনা মানুষরাই। যেমন ভালো সওয়ার না হলে ঘোড়া কখনো প্রথম হতে পারে না, তেমনি পরিবারও এগিয়ে যায় তখনই যখন পরিবারের কর্তা মানুষটি বিচক্ষণ হয়। জীবনে যদি প্রতারণার শিকার হও, মন খারাপ না করে বরং কৃতজ্ঞ হও, কারণ তাতে অন্তত একজন ভণ্ড মানুষের কাছ থেকে মুক্তি পাওয়া যায়। পরিবর্তনকে ভয় পেও না, কারণ যদি তুমি ভালো কিছু অর্জন করতে পারো তবে তার চেয়েও ভালো পাওয়ার ক্ষমতা তোমার আছে। যে মানুষটি সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার কাছে কিছু চাইবে না, এটাই অটল সত্য। যারা তোমার বদনাম করে তাদের করতে দাও, কারণ এ ধরনের তুচ্ছ কাজ ছোট মনের মানুষরাই করে থাকে। যদি দেখো তোমার কিছু আপনজন পাশে নেই, বুঝে নিও তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। আজকের দিনে যে মানুষ যত বেশি শান্ত ও সরল, সে ততটাই গভীর ও শক্তিশালী। সম্পর্ক ঠিক প্রজাপতির মতো, জোর করে ধরলে তারা মরে যায়, ছেড়ে দিলে উড়ে যায়, আর ভালোবাসায় আগলে রাখলে তারা নিজের সৌন্দর্য উজাড় করে দেয়। আমি দায়ী শুধু সেই কথার জন্য যা আমি বলেছি।
তুমি যেভাবে তা বুঝেছ তার দায় আমার নয়। সম্পর্ক তৈরি করা এক ধরনের দক্ষতা হলেও তা ধরে রাখা এক গভীর সাধনার বিষয়। জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল তা প্রকৃতপক্ষে জানেন কেবল ঈশ্বর আর আমাদের নিজের বিবেক। কিছু পাও বা কিছু হারাও, তবু নিজের স্বার্থে কাউকে ব্যবহার করো না। এই পৃথিবীতে একমাত্র মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান তাদের থেকেও বেশি সফল হোক। স্বার্থের পৃথিবীতে সত্যিকারের সম্পর্ক খুব কমই টিকে থাকে। যে মানুষ প্রতারণা ও কষ্ট পাওয়ার পরও ভুল পথে না গিয়ে সততার সঙ্গে নিজের কাজ করে যায়, সেই ঈশ্বরের সবচেয়ে প্রিয়, আর শেষ পর্যন্ত তার জয় অনিবার্য। যে মানুষ আমাদের বুঝতে পারেনি তার অধিকার আছে আমাদের ভুল ভাবার। প্রশংসায় গলে যেও না, রাগে পুড়ে যেও না, সমালোচনায় ফেটে পড়ো না, আর কথার ফাঁদে পা দিও না। আমার কৃষ্ণের উপর ভরসা রাখো। যিনি তোমাকে এখানে পর্যন্ত এনেছেন তিনি আগামীতেও পথ দেখাবেন। কাউকে ডুবিয়ে দেওয়ার মতো দরিয়া হওয়ার চেয়ে কাউকে বাঁচানোর মতো পথ হয়ে ওঠা অনেক বড় কাজ। কদর আর সময়ের খেলাও অদ্ভুত। যাকে কদর দাও তার কাছে সময় থাকে না, আর যাকে সময় দাও সে কদর বোঝে না। ঈশ্বর যদি কিছু দেন কেউ তা কেড়ে নিতে পারে না, আর তিনি যদি কেড়ে নেন কেউ তা ফিরিয়ে দিতে পারে না। জীবনটাকে আমরা যেমনভাবে জ্বালিয়ে দেওয়ার ছিল তেমনটাই জ্বালিয়েছি। এখন ধোঁয়া নিয়ে হাসাহাসি বা ছাই নিয়ে তর্কের কোনো মানে নেই। মানুষ বলে ভালো মনের মানুষ নাকি সবসময় সুখী থাকে, কিন্তু বাস্তবে ভালো মনের মানুষই বেশি আঘাত পায়, কারণ সে অন্যদের কাছ থেকেও ভালো আচরণের আশা রাখে। কেউ কেউ আমাকে আপন বলে ডেকেছে ঠিকই, কিন্তু সত্যি বলতে তারা শুধু বলে গেছে। সম্পর্ককে সময় মতো সময় দেওয়া ঠিক ততটাই জরুরি যতটা গাছকে সময় মতো জল দেওয়া। কেউ যতই উস্কানি দিক, নিজেকে শান্ত রাখতে শেখো, কারণ যত ঝড়ই আসুক সমুদ্র কখনো শুকিয়ে যায় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষটি যে নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভাবে। নত হওয়া ভালো, কারণ তার নম্রতার পরিচয়, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নত হওয়া মানে নিজেকেই হারিয়ে ফেলা। একটি প্রবাদ আছে, ব্যাংকে সোনা রিটের উপর বসালেও সে লাফ দিয়ে নালাতেই পড়বে। ঠিক তেমনি কিছু মানুষ সত্য মিথ্যা বোঝার কথা বললেও মিথ্যা এমন নিখুঁতভাবে বলে যে চেনা কঠিন হয়ে যায়। মানুষ বলে বছর বদলাতে দেখছে, কিন্তু আমরা দেখেছি পুরো বছর জুড়ে মানুষই বদলে গেছে। সময় আর পরিস্থিতি খারাপ হলে নিজের মানুষ আর তাদের কাছ থেকে করা আশা সব কিছুই ভেঙে যায়। কাঁদা ছাড়া যেমন তৃষ্ণা মেটে না, তেমনি কষ্ট ছাড়া জীবনও কাটে না। সবাই বলে দুনিয়া স্বার্থপর, কিন্তু কেউ নিজেকে স্বার্থপর বলে না। অদ্ভুত এক বছর কেটেছে। কারো স্বপ্ন নিয়ে গেছে, কারো আপনজন। সময়, ক্ষমতা, সম্পদ কিংবা শরীর সঙ্গে থাকুক বা না থাকুক, কিন্তু স্বভাব, প্রজ্ঞা আর সত্যিকারের সম্পর্ক সব সময় সঙ্গ দেয়। অহংকার আর দম্ভ জীবনের সবচেয়ে বড় শত্রু, কারণ তারা কাউকে নিজের হতে দেয় না, আবার কাউকে আপন করতেও পারে না। টাকা শুধু জীবনযাত্রা বদলাতে পারে, চিন্তা, নীতি আর ভাগ্য নয়। শান্তি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। একটি মিথ্যা তোমাকে হাজারটা মিথ্যা বলতে বাধ্য করে, তাই সত্যই বলো, কারণ যে বোঝার সে ঠিকই বুঝে নেবে। জীবনে সুন্দর মুখ অনেক আসে, কিন্তু যে মানুষ জীবনকে সুন্দর করে তোলে সে খুব কমই আসে। শুধু পোশাক নয়, চিন্তাধারাও মানসম্মত হওয়া দরকার। নিজের প্রশংসা নিজেই করে নিও, কারণ বদনাম করার জন্য আত্মীয়দের অভাব হয় না। কলম তখনই সুন্দর লিখতে পারে যখন সে একটু থেমে চলে। মানুষের জীবনও ঠিক তেমনই। শুনেছিলাম আপনজনেরা কষ্ট বুঝতে পারে, কিন্তু যখন কষ্টটাই তারা দেয় তখন বোঝার মানুষ আর থাকে না। ইচ্ছেগুলো কখনোই পুরোপুরি শেষ হবে না, সমস্যাগুলো সবসময় মিটবে না। তবু আমরা বছরের পর বছর বেঁচে আছি এই আশায় যে আজকের কঠিন সময়টা হয়তো কাল থাকবে না। শব্দ আর ব্যক্তিত্ব এক হলেও অর্থ বদলে যায়। যারা সত্যিই ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ঠিক, আর যারা শুধু অভিনয় করে তাদের চোখে আমরা সবসময় ভুল। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা নির্ভর করে কেবল কর্মের ওপর। অন্যের ছায়ায় দাঁড়িয়ে থাকলে নিজের ছায়া হারিয়ে যায়। নিজের ছায়া গড়তে হলে নিজেকেই হদে দাঁড়াতে হয়। অশান্তির কারণ এই যে যাদের প্রয়োজন নেই তাদের নিয়েই আমরা বেশি ভাবি। জীবন এক বাঁশির মতো, তাতে যত ছিদ্রই থাকুক, যে বাজাতে জানে সে ঠিকই সুর তোলে।
বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক থাকে, কথা হয়, কিন্তু সেই উষ্ণতা আর থাকে না। মিথ্যা বলে আমরাও হয়তো নদী পার হতে পারতাম, কিন্তু আমাদের ডুবিয়েছে সত্য বলার অভ্যেসই। আকাশে মাটি ছুঁড়লে যেমন তার নিজের মুখেই ফিরে আসে, তেমনি মূর্খ মানুষ যখন ভালো মানুষের ক্ষতি করতে চায়, শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে বসে। কাঁচের মতো স্বচ্ছ হৃদয় প্রায় ভেঙে যায়। যেখানে গাছ আর জল একসঙ্গে থাকে, সেখানে সবুজ নিজে থেকেই জন্মায়। জীবনও ঠিক তেমনই, যেখানে মনের সরলতা আর পারিবারিক সংস্কার থাকে, সেখানে জীবনে সবুজ আসবেই। কাউকে বিচার করার আগে একবার তার পরিস্থিতি বোঝার চেষ্টা অবশ্যই করা উচিত, কারণ কেউই শখ করে নিজেকে বদলায় না। কখনো ঘৃণা মানুষকে বদলে দেয়, আবার কখনো ভালোবাসা। যেমন পাকা ফলের 3টি লক্ষণ থাকে, সে নরম হয়, মিষ্টি হয় এবং তার রং বদলে যায়। তেমনি একজন পরিণত ও ভালো মানুষের মধ্যেও 3টি গুণ স্পুষ্ট হয়। তার আচরণে থাকে নম্রতা, তার কথায় থাকে মাধুর্য এবং তার মুখে ভেসে ওঠে আত্মবিশ্বাসের শান্ত আভা। সবচেয়ে বড় দাতা আসলে সেই কৃপণ মানুষটি, যে নিজের সব সম্পদ এই পৃথিবীর জন্য রেখে চলে যায়। অহংকারে ডুবে থাকা ঠিক নয়, কারণ শিখর থেকে তলানিতে নামতে সময় লাগে না। ভাগ্যের খাতায় কিছু সম্পর্ক অপূর্ণই লেখা থাকে, তবুও তাদের স্মৃতিগুলো অপূর্ব সুন্দর হয়ে থাকে। যে তোমাকে উপেক্ষা করে তাকে চেনার প্রয়োজনও নেই। কথা দিয়ে নয়, যত্ন দিয়েই বোঝা যায় এই দুনিয়ায় কে আপন। যদি তুমি একা উপার্জন করো আর পুরো সংসার তা দিয়ে চলে, তবে অহংকার নয়, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও যে তিনি এই দায়িত্বের জন্য তোমাকেই বেছে নিয়েছেন। মানুষ নিজের প্রকৃত রূপ তখনই প্রকাশ করে যখন সে আপনজনের কাছ থেকেই আঘাত পায়। কথাটা তিক্ত হলেও সত্য। সাহস হারিও না, পথ এখনো অনেক বাকি। আর যারা একদিন বলেছিল তুমি পারবে না, তাদের দেখিয়ে দেওয়াটাও বাকি। সম্পর্কের মূল্য যদি দিতে হয়, সময় থাকতেই দাও, নচেত শুকিয়ে যাওয়া গাছে জল ঢেলে সবুজের আশা করা অর্থহীন। এটা সত্য যে কারোর ওপর বেশি রাগ ধরে রাখা ঠিক নয়, কিন্তু যখন কাউকে আমাদের প্রয়োজনই নেই, তখন জোর করে সম্পর্ক টিকিয়ে রাখারও কোনো মানে হয় না। প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে। শুধু প্রতারণা করাই প্রতারণা নয়, কারো সঙ্গে আপনত্বের অভিনয় করাও তার চেয়ে বড় ধোঁকা। যারা তোমার বদনাম করে তাদের করতে দাও, কারণ এই ধরনের তুচ্ছ কাজ ছোট মনের মানুষই করে থাকে। আমার ভুল থাকলে আমাকে বলো, অন্যদের নয়, কারণ সংশোধনটা আমার দরকার, অন্য কারো নয়। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, হোক তার হৃদয়, ঘুম, বিশ্বাস বা সবচেয়ে বেশি আশা। কিছু কথা কাঁটার থেকেও বেশি গভীরে বিঁধে যায়। কাঁটার ক্ষত কিছুদিনে সেরে ওঠে, কিন্তু হৃদয়ে লেগে যাওয়া কথা আজীবন থেকে যায়। আসলে সব কিছুই দৃষ্টিভঙ্গির পার্থক্য, কারণ সমস্যা মানুষকে দুর্বল করে না, বরং আরও শক্ত করে তোলে। প্রার্থনা এমনভাবে করো যেন সব কিছু ঈশ্বরের হাতে, আর চেষ্টা এমনভাবে করো যেন সব কিছু তোমার ওপরই নির্ভর করছে। একাকী থাকলে নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখো, আর সবার সঙ্গে থাকলে নিজের জিহ্বার ওপর। সম্পর্ক যদি আবেগ থেকে জন্ম নেয়, তবে ভাঙা কঠিন হয়, আর যদি স্বার্থ থেকে জন্ম নেয়, তবে টিকে থাকা কঠিন। রাগের মাথায় কখনো ভুল কথা বলো না, কারণ মনের অবস্থা ঠিক হয়ে যায়, কিন্তু বলা কথা আর ফিরে আসে না। পরিস্থিতি যতটাই তোমাকে ভেঙে ফেলুক না কেন, তার চেয়েও বেশি শক্ত করে তোলে। জীবনে সম্পর্কের সংখ্যা বড় কথা নয়, বরং যেসব সম্পর্ক আছে সেগুলোর ভেতরে প্রাণ থাকা জরুরি। জীবনের প্রতিটি সকাল কিছু শর্ত নিয়ে আসে, আর প্রতিটি সন্ধে দিয়ে যায় কিছু অভিজ্ঞতা। ভুল জীবন নামক বইয়ের একটি পৃষ্ঠা মাত্র, কিন্তু সম্পর্ক পুরো বইটি। প্রয়োজনে ভুলের পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলো, কিন্তু একটি পাতার জন্য পুরো বইটি হারিও না। সূর্যের আলো হোক কিংবা আশার আলো, উভয়ই জীবনের অন্ধকার দূর করে। সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল দক্ষতা নয়, সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করাই প্রকৃত দক্ষতা। ফুটন্ত জলে যেমন প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি অশান্ত মনে সমাধান ধরা দেয় না। শান্ত হয়ে ভাবলেই সমস্যার পথ বেরিয়ে আসে।
এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ গুণে পরিপূর্ণ নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করেই সম্পর্ক বাঁচিয়ে রাখতে হয়। সম্পর্কের কদরও অর্থের মতোই, দুটোই অর্জন করা কঠিন, কিন্তু হারানো খুব সহজ। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো। একদিন সময় নিজেই তোমার সঙ্গে চলবে। যারা অনুভূতি লুকিয়ে রাখে তারাই সবচেয়ে বেশি খেয়াল রাখে। পড়ো, লেখো, লড়ো, হাসো, কাঁদো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছ তা পূরণ করেই ছাড়ো। আজকের দুনিয়ায় কাউকে বুঝতে দিও না যে তুমি ভেতরে ভেঙে পড়েছ, কারণ মানুষ ভাঙা বাড়ির ইঁট পর্যন্ত তুলে নিয়ে যায়। জীবনের চাল সেই বোঝে যে পথের ধুলোকে আবির মনে করে। হৃদয়ে সত্য থাকা মানুষরা হয়তো জীবনে একা হয়ে যায়, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গ কখনো ছাড়েন না। পথ কখনো বন্ধ হয় না, মানুষই সাহস হারিয়ে ফেলে। যারা ঘামের কালি দিয়ে নিজের সংকল্প লেখে তাদের ভাগ্য গড়াতে কখনো দেরি হয় না। টাকা উপার্জন করলে ঘরে জিনিস আসে, কিন্তু কারো দোয়া অর্জন করলে টাকার সঙ্গে স্বাস্থ্য আর ভালোবাসাও আসে। ধৈর্য আর সত্য এমন এক বাহন যা কখনো তার আরোহীকে পড়তে দেয় না, না কারো পায়ে, না কারো চোখে। জীবনের আসল উপার্জন সম্পদের পরিমাণে মাপা যায় না, শেষ যাত্রার ভিড়ই বলে দেয় উপার্জন কেমন ছিল। সত্য কেবল তাদের কাছেই তিক্ত লাগে যারা মিথ্যার অভ্যেসে বাঁচতে শিখে গেছে। জীবনে জিততে হলে জেদ দরকার, আর হারতে ভয়েরই যথেষ্ট। বিশ্বাস রাখো, যখন তুমি কারো ভালো করো তখন তোমার জন্যেও ভালো কিছু প্রস্তুত হয়। মানুষের সহনশীলতা টান টান সুতোয়ের মতো, এক সীমার পর টানলে তা ছিঁড়ে যেতেই হয়। যার স্বভাবই বদলে যাওয়া, সে কখনো কারো আপন হতে পারে না, হোক সে সময় কিংবা মানুষ। কর্ম ভেবে চিনতে করো, কারণ কারো দোয়া যেমন বিফলে যায় না, তেমনি কারো অভিশাপও বৃথা হয় না। লোকের নিন্দায় পথ বদলিও না, কারণ সাফল্য শুধু কর্মে নয়, সাহসেও আসে। জীবনে এমন একজন হলেও থাকুক যে তোমাকে থামাতে পারে, কারণ যেসব বাগানে মালি থাকে না সেগুলো দ্রুত উজাড় হয়ে যায়। সময় আর অবস্থান বদলাতে পারে, তাই কাউকে ছোট করো না, কাউকে তুচ্ছ ভেবো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় সবচেয়ে শক্তিশালী। সম্পর্ক টিকিয়ে রাখতে বুদ্ধির চেয়ে হৃদয়ের পবিত্রতা বেশি দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, মুখোমুখি বলো। যে আপন সে বুঝবে, যে পর সে নিজেই সরে যাবে। চোখ আমাদের শুধু দেখার ক্ষমতা দেয় না, আমরা কিভাবে দেখি তা নির্ভর করে আমাদের অনুভূতির উপর। কোনো সম্পর্কই কাকতালীয়ভাবে গড়ে ওঠে না। কোথায়, কখন, কার সঙ্গে দেখা হবে তা একমাত্র ঈশ্বরই ঠিক করেন। সম্মান রক্ষার লড়াইয়ে যদি একা থাকতে হয়, একাই থাকো, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। নিজেকে সম্মান করতে পারলেই অন্যের কাছ থেকেও সম্মান পাওয়া যায়। উদ্দেশ্য পরিষ্কার আর মনোভাব সঠিক হলে ঈশ্বর কোনো না কোনোভাবে সাহায্য করেনি। কখনো হতাশ হয়েও না বন্ধু, জীবন হঠাৎ করেই সুন্দর মোড় নিতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ পৃথিবী এতটা ভালো নয় যে সব বিশ্বাস ধরে রাখতে পারবে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। তুমি যা দাও সেটাই ফিরে আসে, হোক তা সম্মান কিংবা প্রতারণা। শেষ হয়ে যাওয়া কখনো হঠাৎ হয় না, সব কিছু ধীরে ধীরে শেষ হয়, শুধু বোঝাটা হঠাৎ হয়। নীরব থাকা এক ধরনের সাধনা, আর ভেবে কথা বলা এক ধরনের শিল্প। যে মানুষ সোজা সাপটা কথা বলে তার ভাষা কঠোর মনে হতে পারে, কিন্তু সে মানুষ কখনো ধোঁকা দেয় না। ঝাড়ু যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ সে ময়লা পরিষ্কার করে, বাঁধন খুললেই সে নিজেই ময়লা হয়ে যায়। তাই আপনজনদের সঙ্গে বাঁধন অটুট রাখো, কারণ বহুতে মিলেই একতা গড়ে ওঠে। লক্ষ্যপথের অর্ধেক এসে কখনো ফিরে যেও না, কারণ ফিরলেও সেই অর্ধেক পথই আবার পাড়ি দিতে হয়। যারা সুখে পাশে থাকে তারা সম্পর্ক, আর যারা দুঃখে পাশে থাকে তারা ফেরেশতা। ভালোবাসা কেবল নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ তারা কখনো প্রতারণা করে না। সম্পর্কের অপব্যবহার করো না, ভালো মানুষ জীবনে বারবার আসে না। দুর্বল মানুষের শত্রুতা বেশি ভয়ঙ্কর, কারণ সে এমন সময় আঘাত করে যা কল্পনার বাইরে। জীবন অনেক সময় নতুন সম্পর্কের শব্দে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। নিজের প্রশংসা নিজেই করে নিও, কারণ নিন্দা করার লোকের অভাব নেই। রাগ এমন এক ধরনের অ্যাসিড যা যার উপর ঢালা হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে সেই পাত্রটির।
যার ভেতরে তা জমে থাকে। জীবনের সত্য বুঝতে খুব কঠিন কিছু নয়। যে দাড়িপাল্লায় তুমি অন্যকে বিচার করো, একদিন সেই একই দাড়িপাল্লায় নিজেকেও বসিয়ে দেখতে হয়। যেখানে প্রয়োজন সেখানে জ্বলে ওঠো, কারণ আলোয় প্রদীপের আলাদা করে কোনো মূল্য থাকে না। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে জিতিয়ে দেওয়াই আসল বড়ত্বের পরিচয়। ভীষণ কঠিন দায়িত্ব মানুষকে সময়ের অনেক আগেই পরিণত করে তোলে। সময় এমন এক সম্পদ যাকে আমরা সবচেয়ে বেশি চাই, অথচ সবচেয়ে ভুলভাবে ব্যবহার করি। ত্যাগ ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না। এমনকি একটি নতুন শ্বাস নিতে গেলেও আগের শ্বাসটি ছেড়ে দিতে হয়। শরতের দিনে শুধু গাছের পাতা ঝরে, কিন্তু মানুষের চোখে পড়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ঋতুর প্রয়োজন হয় না। আর যখন কেউ কারো সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়, তখন সে সবার আগে নিজের কথার মাধুর্যই হারিয়ে ফেলে। চোখে অঢেল ঘুম থাকলেও এখন ঘুমানোর সময় নয়। এই সময় কাজ করার, এগিয়ে যাওয়ার। যা পেয়েছ তাই যথেষ্ট, এই ভাবনাতেই সীমাহীন সুখ লুকিয়ে আছে। জীবনে ঝড় আসা জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ছেড়ে পালায় আর কে শক্ত করে ধরে রাখে। হৃদয়ে জুড়ি দেওয়ার চেয়ে গাছ লাগানো ভালো, কারণ গাছ অন্তত আঘাত দেয় না, বরং ছায়া দেয়। যে মানুষ নিজের ভুল দেখতে পায় না, তার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মানুষের বোধ বড় অদ্ভুত। তাকে পশু বলা হলে সে রাগ করে, আর তাকে সিংহ বলা হলে সে খুশি হয়। যে ঘড়ি সবার ঘরে বাজে, তা যে সবার ভাগ্যের সময় নয়, সেটাও বুঝে নেওয়া দরকার। কখনো কারো নিন্দে করো না, কারণ দোষ তোমার মধ্যেও আছে, আর জিভা অন্যের কাছেও আছে। জ্ঞান নিজেই এক আশীর্বাদ, মানুষ কেবল তার আবিষ্কারক মাত্র। কোনো কিছুর অহংকার এলে একবার শ্মশান মহুরে এসো, সেখানে তোমার থেকেও বড় বড় মানুষ ছাই হয়ে পড়ে আছে। মিথ্যেবাদীর উঁচু স্বর অনেক সময় সত্যবাদীকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যবান মানুষের নীরবতাই মিথ্যুকের ভিত কাঁপিয়ে দেয়। জীবনে উঁচুতে উঠতে কোনো ডিগ্রির দরকার হয় না। সুন্দর ও সৎ কথাই মানুষকে রাজা বানায়। নত হওয়া ভালো, কারণ তা বিনয়ের পরিচয়। তবে আত্মসম্মান হারিয়ে নত হওয়া মানে নিজেকেই হারিয়ে ফেলা। একজন নারী হয়তো ভালোবাসা ভুলে যেতে পারে, কিন্তু যে তাকে সম্মান দিয়েছে তাকে সে কখনো ভোলে না। কিছু মানুষ পথ দেখানোর নামে মানুষকে গন্তব্য থেকে ভ্রষ্ট করে দেয়। তাই সবার কাছ থেকে দিক নির্দেশনা নেওয়াও ঠিক নয়। সময় সবার জীবন বদলানোর সুযোগ দেয়, কিন্তু জীবন আরেকবার সময় বদলানোর সুযোগ দেয় না। সময়ের সঙ্গে নিজেকে বদলাতে পারাই জীবন। কেউ যদি তোমাকে ছোট করে দেখায়, তার মানে তুমি ইতিমধ্যেই তার চেয়ে ওপরে আছো। জীবন মানুষ কি ভাববে তা ভেবে নষ্ট করার জন্য নয়, বাঁচার জন্যই জীবন। কারোর খারাপ সময় তার হাত ধরো, ভরসা দাও, সাহস যোগাও। কারণ দুঃসময় চলে যায়, কিন্তু সেই মানুষটির দোয়া আজীবন সঙ্গে থাকে। মানুষ সারাদিন কাজ করে যতটা না ক্লান্ত হয়, তার চেয়ে বেশি ক্লান্ত হয় এক মুহূর্তের দুশ্চিন্তা আর ক্রোধে। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে কারোর প্রয়োজন পড়ে না, বরং মানুষ নিজেই অন্যের প্রয়োজন হয়ে ওঠে। উপদেশ দেওয়ার লোক অনেক, কিন্তু পাশে দাঁড়ানোর সময় সত্যি সত্যিই কেবল ঈশ্বরই থাকেন। জয়ের পর সবাই বুকে জড়িয়ে ধরে, কিন্তু পরাজয়ের পর যে আলিঙ্গন করে সেই সত্যিকারের আপন। প্রত্যেক কাছের মানুষকে নিজের সব গোপন কথা বলো না, কারণ আজ যে পাশে আছে, কাল সে বিরুদ্ধেও দাঁড়াতে পারে। বিনা কারণে কেউ সম্মান দেয় না, তাই নিজেকে এমন যোগ্য করে তোলো যেন মানুষ কারণ ছাড়াই সম্মান করে। ঈশ্বর বলেন, ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও, আর তোমার জাগার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেব। ঈশ্বর অক্সিজেনের মতো, দেখা যায় না, কিন্তু তাকে ছাড়া বাঁচা যায় না। তোমার সাহায্য কেউ এসে করবে না, নিজেকেই নিজের সাহায্য করতে হবে। কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে ভালো বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। মানুষ তখনই বুদ্ধিমান হয় না যখন সে বড় বড় কথা বলতে শেখে, বরং তখনই বুদ্ধিমান হয় যখন সে ছোট ছোট বিষয় বুঝতে শেখে। তুমি কখন সঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কখন ভুল করেছিলে তা সবাই মনে রাখে। সব দুঃখ চলে গেলে মন ভালো হবে, এই ভাবনা ভ্রান্তি। মন ভালো রাখলেই দুঃখ দূরে সরে যায়, এটাই সত্য। কোনো কথা যদি কারোর কাছ থেকে খারাপ লাগে, তাহলে দুইভাবে ভেবে দেখো। মানুষটি যদি গুরুত্বপূর্ণ হয়, তবে কথাটি ভুলে যাও, আর কথাটি যদি গুরুত্বপূর্ণ হয়, তবে মানুষটিকে ভুলে যাও। সম্পর্ক কেবল রক্তের নয়, বিপদের সময় যে হাত ধরে, তার চেয়ে বড় সম্পর্ক আর হয় না। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু আমার হাতে তুলে দাও, ব্যথা, দুঃখ, দুশ্চিন্তা সব।
হালকা মনে আমাকে স্মরণ করো। ধীরে ধীরে জীবন আনন্দে ভরে উঠবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঈশ্বরকে সারা দিনের কথা বলে ঘুমাও। তোমার কথায় বা আচরণে যদি কারোর হৃদয় আঘাত পেয়ে থাকে, মনে মনে ক্ষমা চাও। আর যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করে সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের হাতে তুলে দিয়ে ঘুমাও। বিশ্বাস করো, এতে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। রাগের মাথায় বলা একটি শব্দ হাজার ভালো কথাকেও মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। সবার মুখে হাসি ফোটাও, কিন্তু কখনো কাউকে নিয়ে হাসো না। সবার দুঃখ ভাগ করো, কিন্তু কাউকে কষ্ট দিও না। সবার পথে আলো জ্বালো, কিন্তু কারোর হৃদয় পুড়িও না। এটাই জীবনের নিয়ম। যেমন বপন করবে তেমনই ফল পাবে। প্রার্থনা অসম্ভবকেও সম্ভব করে তোলে। ঈশ্বর আমাদের দেহ বা সম্পদ চান না, তিনি চান একটি নির্মল মন। তাই তিনি কিছু ত্যাগ করতে বলেন না, শুধু বলেন মনের কলুষতা আর খারাপ চিন্তা ছেড়ে দাও। যা আসছে তা সবসময় গতকালের চেয়ে ভালো হবে। এই বিশ্বাস জীবনকে কখনো হতাশ হতে দেয় না। মিথ্যা বড় অদ্ভুত। নিজে বললে ভালো লাগে আর অন্যে বললে রাগ হয়। সুখ সবার সঙ্গে ভাগ করা যায়, কিন্তু দুঃখ কেবল বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গেই ভাগ করা উচিত। সময় যেমনই হোক, পরিবারকে সঙ্গে রাখো। সুখ ভাগ করলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। সত্যিকারের বন্ধু সেই যে পুরো পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও পাশে থাকে। তোমার কাছে যা আছে তার জন্য বারবার কৃতজ্ঞতা জানাও। বিশ্বাস করো, তা বহু গুণে বেড়ে যাবে। প্রার্থনা ও ধ্যান মানুষের জীবনে অপরিহার্য, কারণ প্রার্থনায় ঈশ্বর তোমার কথা শোনেন, আর ধ্যানে তুমি ঈশ্বরের কথা শোনো। শ্রীকৃষ্ণের জীবন দেখলে বোঝা যায় তার কাছ থেকেও কত কিছু ছুটে গেছে। মা, বাবা, সাথী, রাধা, গোকুল, মথুরা। তবুও যা হারায়নি তা হলো দেবত্ব, হাসি আর ইতিবাচকতা। সব হারিয়েও কিভাবে আনন্দে থাকা যায় তা শ্রীকৃষ্ণই সবচেয়ে ভালো শেখান। জীবনে জয়ের আনন্দ তখনই আসে যখন মানুষ তোমার হার দেখার অপেক্ষায় থাকে। গীতায় বলা হয়েছে, যদি কারো মধ্যে তুমি ভালো কিছু দেখতে পাও, তার মানে ভালোটা তোমার দৃষ্টিতেই আছে। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মনের পরিবর্তনই দুঃখের অবসান। চিন্তা ও উদ্দেশ্য পরিষ্কার রাখলে ঈশ্বর নিজেই কষ্ট দূর করেন। ঈশ্বরের কাছ থেকে কখনো আশা ছাড়বে না, আর দুনিয়ার মানুষের কাছে কখনো অতিরিক্ত আশা রেখো না। সুখ আর দুঃখ একই মুদ্রার দুই পিঠ, তাই এগুলো নিয়ে ভাবতে না গিয়ে লক্ষ্যের পথে এগিয়ে চলো। কারো সামনে নিজেকে হীন করে ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না, তাই আত্মসম্মান বাঁচিয়ে রাখো। যার সঙ্গে তোমার ভাগ্য জড়ানো, সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। অন্যকে হারানোর চিন্তা ছেড়ে নিজেকে এগিয়ে নেওয়ার জেদ রাখো। হার না মানার অভ্যাসই একদিন জেতার অভ্যাস হয়ে ওঠে। মানুষের ভাগ্য গড়ে ওঠে মূলত দুইটি বিষয়ে, এক তার স্বভাব, দুই তার ভাষা। স্বভাব যদি ভালো, নম্র ও গুণে ভরা হয়, ভাগ্য উজ্জ্বল হয়। আর যদি রাগী ও অলস হয়, ভাগ্য অন্ধকারে ঢেকে যায়। কথা বলা মানুষ ছোটবেলাতেই শেখে, কিন্তু কখন, কোথায়, কিভাবে কথা বলতে হয় তা অনেকেই সারা জীবন শিখতে পারে না। যে তা শিখে ফেলে, তাকে সাফল্য থেকে কেউ আটকাতে পারে না। পিতার চেয়ে বড় উপদেষ্টা নেই, মায়ের ছায়ার চেয়ে বড় পৃথিবী নেই, ভাইয়ের চেয়ে ভালো সঙ্গী নেই, আর বোনের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নেই। এই স্বার্থপর দুনিয়ার সঙ্গে বেশি জড়িয়ে পড়ো না। প্রয়োজন হলে নিজের প্রয়োজনটুকুই দেখো। দোয়া চাওয়ার চেয়ে বপনের দিকে মন দাও, কারণ ফসল ঠিক সেখান থেকেই আসে। নিচে পড়লে কেউ তুলে ধরে না, কিন্তু উঠে দাঁড়ালে অনেকেই পা টানতে আসে। মদের দোকানে বসে দুধ খেলেও মানুষ তোমাকে মদ্যপ ভাববে, আর মন্দিরের সামনে বসে জল খেলেও মানুষ তোমাকে সাধু ভাববে। তাই কার সঙ্গে ওঠা বসা করো, সেটাই তোমার পরিচয় গড়ে দেয়। যা আছে তার কদর না করলে সুখ কখনো পাওয়া যায় না। রাগের মুহূর্তে মানুষ সত্যের পথ ছেড়ে নিজের স্বার্থের পথে হাঁটে। শরীর সুস্থ রাখা দায়িত্ব, কারণ দুর্বল শরীরে শক্ত মন থাকে না। সত্যকে নিজের মাটি বানাও, সত্যকে নিজের ঘর বানাও। এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কিছু নেই। যারা শুধু কথা বলে তারা কিছু করতে পারে না, আর যারা কিছু করে দেখায় তারা বেশি কথা বলে না। মনকে ভালো কাজে লাগাও, গভীরে ঢুকো, দেখবে আনন্দ নিজে থেকেই ভরে উঠবে। ইচ্ছার শেষ নেই, এক পূরণ হলেই আরেক জন্ম নেয়। আসল সমস্যা হলো মানুষ ভাবে তার হাতে এখনো অনেক সময় আছে। যে মানুষ এমন কোনো লক্ষ্য খুঁজে পায়নি যার জন্য সে প্রাণ দিতে পারে, সে প্রকৃত অর্থে বাঁচে না। পৃথিবীর কোনো কিছুই একা নেই, সব কিছুর সঙ্গে সব কিছুর যোগ আছে।
যদি মানুষ ভাগ করে নেওয়ার শক্তি বুঝত, তবে কেউ কখনো একা খেত না। জীবনে এমন লক্ষ্য থাকা দরকার যা মানুষকে প্রতিদিন সকালে উঠে কিছু করার প্রেরণা দেয়। দুনিয়া সবসময় প্রশংসা আর নিন্দার পথ খোঁজে, এটাই নিয়ম। তাই কে কি বলছে সেদিকে কম মন দিয়ে নিজের কাজে বেশি মন দাও। ছোট ছোট ভুল এড়িয়ে চলো, কারণ মানুষ পাহাড়ে নয়, ছোট পাথরেই হোঁচট খায়। নিজের চেয়ে বুদ্ধিমান মানুষের সঙ্গে পথ চলো। নির্বোধের সঙ্গের চেয়ে একা পথ চলা ভালো। বিশ্বাস ছাড়া কোথাও পৌঁছানো যায় না। ধর্মের পথেও বিশ্বাসই মূল। হিংস্র পশুর চেয়েও বিশ্বাসঘাতক বন্ধুকে বেশি ভয় করা উচিত, কারণ পশু শুধু শরীর ক্ষতিগ্রস্ত করে, কিন্তু খারাপ বন্ধু বুদ্ধিকে নষ্ট করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে এমন শক্তি অর্জিত হয় যা খুব কম মানুষের ভাগ্যে জোটে। যেমন দীর্ঘ পাহাড় ঝড়ে নড়ে না, তেমনি জ্ঞানী মানুষ প্রশংসা বা নিন্দায় বিচলিত হয় না। অশৃঙ্খল মন সবচেয়ে অবাধ্য, আর শৃঙ্খলিত মন সবচেয়ে অনুগত। সবচেয়ে বড় শত্রুও তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা তোমার নিয়ন্ত্রণহীন চিন্তা করতে পারে। অস্থির মন মৃত্যুর মুখে এমনভাবে ধাবিত হয় যেমন হঠাৎ বন্যায় ঘুমন্ত গ্রাম ভেসে যায়। দেখার সময় শুধু দেখো, শোনার সময় শুধু শোনো, ভাবার সময় শুধু ভাবো। এটাই প্রকৃত কর্ম। আকাশে পূর্ব পশ্চিম নেই, মানুষ নিজের মনে বিভেদ সৃষ্টি করে। নিজের পছন্দের কাজ খুঁজে নাও, তারপর তাতে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দাও। এটাই সাফল্যের পথ। প্রতিকূল পরিস্থিতিতে সাহস হারানোর কারণেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। সবাই জানে জীবনের শেষ এখানেই। যারা এটা বোঝে তাদের ঝগড়া আপনা আপনি শেষ হয়ে যায়। যতদিন তুমি সমস্যার দোষ অন্যের ঘাড়ে চাপাবে, ততদিন তা দূর হবে না। তুমি ভবিষ্যৎ বদলাতে না পারলেও অভ্যাস বদলাতে পারো, আর অভ্যাস বদলালেই ভবিষ্যৎ বদলে যায়। পরিবর্তনের জন্য অন্যের অপেক্ষা করলে কিছুই হবে না, নিজেকেই এগিয়ে আসতে হবে। নিজের যা আছে তা বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষা করো না, কারণ ঈর্ষা মনে শান্তি আনে না। পবিত্র কথা পড়া বা বলা যথেষ্ট নয়, সেগুলো জীবনেও আনতে হয়। মন শান্ত থাকলেই মহাবিশ্বের সুর শোনা যায়। সুখ সেখানেই লুকিয়ে, আর ধ্যান তার চাবিকাঠি। সমাধান থাকলে দুশ্চিন্তা কেন, আর সমাধান না থাকলে দুশ্চিন্তা করে লাভ কি? বেশি কথা বললে শেখা যায় না। ধৈর্যশীল, নির্ভীক ও ক্রোধহীন মানুষই সত্যিকারের জ্ঞানী। ভুল হলে তা পুনরাবৃত্তি করো না, তাতেই আনন্দ খুঁজতে যেও না, কারণ তাতে দুঃখই বাড়ে। ভয় না থাকাই সাহস নয়, ভয়ের উপর জয় সাহস। মানুষ লক্ষ্য নিয়ে বাঁচে, সেই লক্ষ্য অর্জনের চেষ্টাই জীবনের অর্থ। সবাই শাস্তি আর মৃত্যুকে ভয় পায়, তাই অন্যকেও নিজের মতোই ভাবো। আত্মবিশ্বাস আর পরিশ্রমে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখতে পারে, নইলে পরিস্থিতি তার ভাগ্য লিখে দেয়। প্রত্যেকের শক্তি আর দুর্বলতা আলাদা। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, সিংহ জলে রাজা হতে পারে না, তাই সবার গুরুত্ব আলাদা। জন্ম বা পরিবার কাউকে সাধু বানায় না, সত্য ও বিবেকই মানুষকে মহৎ করে। কষ্ট আসবেই, কিন্তু দুঃখে ডুবে থাকা তোমার হাতে। স্বাস্থ্য সবচেয়ে বড় দান, সন্তোষ সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক। আমরা আমাদের চিন্তার ফল, মৌনই সব কিছু। আধ্যাত্মিক পথে সঙ্গী না পেলে একাই চলো, কারণ নিজের ভালোবাসার যোগ্য তুমিও। ভালো চিন্তার চর্চা করো, তাতেই মন্দ দূরে থাকবে। বিশ্বস্ত ও গুণী মানুষ যেখানেই যায় সেখানেই সম্মান পায়। অতীত পেরিয়ে গেছে, ভবিষ্যৎ এখনো দূরে। বর্তমানই একমাত্র সময় যেখানে তুমি সত্যি বাঁচতে পারো। এই কথাগুলোর মধ্যে দিয়েই বক্তব্যের সমাপ্তি। নিজের যত্ন নাও, ঈশ্বরের উপর ভরসা রাখো, আর হাসি মুখে এগিয়ে চলো। জয় শ্রীকৃষ্ণ।